নমস্কার, আমি কৃষ্ণপাত্র। আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, আজ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার যে ধর্মতলা মেট্রো, সেখানে আবার তিনি অনশনে বসেছেন। কিন্তু কেন এই অনশন? ২০০৬-এর সিঙ্গুর আন্দোলনের পর কেন এই ধরনের আবার তাকে ধর্ণা মঞ্চে বসতে হলো? এই ধরনের বসার কারণ কি? চলুন আজকে জেনে নিই পর্বের এর মূল কারণ। দেখুন, আ যখন থেকে পশ্চিমবঙ্গে এসআইয়ের প্রক্রিয়া আরম্ভ হয়েছে, আ মনমতিয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাকে তুগলকি শাসন, গণতান্ত্রিক হত্যার ষড়যন্ত্র নানা রকম উপমায় উপমায়িত করেছেন। কিন্তু এই কিছুদিন ১ থেকে ২ মাসের মধ্যে যেখানে ভোট, তার আগে এরকম একটা জনবহুল যেখানে যানজট হওয়ার সম্ভাবনা, সেখানে তিনি যখন বসে লাগাতার অনশনে বসছেন এবং যেখানে রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে আসার পুরো বিষয়টাকে দেখার কথা, সেখানে কিন্তু এটা একটা বড় প্রভাব ফেলার জায়গা রয়েছে। কারণ আপনারা জানেন যে ভোটের আগে এই ধরনের কর্মসূচি এটা কিন্তু বেশি লাইমলাইট পাবে, অর্থাৎ বেশি মানুষের সামনে আসবে। যেখানে অপরদিকে বিজেপির যে উম পরিবর্তন যাত্রাপথ, সেটা নিয়েও একটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। কিন্তু এই যে পরিবর্তন যাত্রাপথ, এটা কিন্তু এতটা লাইমলাইট পাচ্ছে না যতটা পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনশন আন্দোলন। এখানে প্রায় ৬০ থেকে ৬৩ লক্ষ মানুষের নাম বাদ গেছে। স্বাভাবিক, কারণ এত বড় একটা রাজ্যে এত কোটি, যেখানে জনবসতি প্রায় ১০ বছরের অন্তরায় যে সমীকরণ হচ্ছে, সেখানে নাম বাদ যাওয়াটাই স্বাভাবিক। কারণ বিহার, উত্তরপ্রদেশ এই নামগুলো মোটামুটি এইরকমভাবেই বাদ গেছে। কিন্তু আ রাজনৈতিক সমীকরণে এটা কিন্তু একটা তৃণমূলের ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট হিসাবে দেখা যাচ্ছে। কারণ সেখানে যদি আপনি একটু ভেবে দেখেন যে আ কলকাতার রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যাপীঠের একজন মহারাজ, প্রেসিডেন্ট, উনার নামও কিন্তু বাদ গেছেন। অথচ উনি এখানে দীর্ঘদিনের বাসিন্দা। ২০০২ সালে কিন্তু তার নাম ছিল। আসলে এই ধরনের কিছু মুখকে তিনি সামনে রেখেছেন। হয়তো আমি জীবিত আছি, আমাকে মৃত হিসাবে দেখানো হলো, এবং এই ধরনের মানুষদেরকে বেছে, বেছে ওই জায়গাতে নিয়ে গেছেন। এবং এর সাথে, সাথে তিনি বিভিন্ন জেলার যে বিএলও, তৃণমূলকে সাপোর্ট করা বিএলও, তাদেরকেও তারা ডাকছেন। অর্থাৎ এই বিষয়টাকে চালিয়ে নিয়ে, অর্থাৎ আজকে আমার পালা, কালকে আমার পালা। এবার আপনারা জানাবেন যে আপনাদের পরিচিত কারোর কি এই এসআইয়ের প্রক্রিয়ায় নাম বাদ গেছে? কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।